আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী, সবাই কেমন আছো? আজ আমরা দেখব আমাদের ডিজিটাল ইলেকট্রনিক্সের ফুল সাবট্রাক্টর। তো এর আগের ভিডিওতে আমি তোমাদের হাফ সাবট্রাক্টরটা দেখিয়েছিলাম। তো আজ আমরা দেখব কিভাবে একটা ফুল সাবট্রাক্টর সার্কিট ডিজাইন করা যায়, আর সেটা ট্রুথ টেবিলটা কেমন হয়, এবং এটা আমরা থিওরিও দেখব এবং প্র্যাকটিক্যালেও দেখব। তো দেখো, ফুল সাবট্রাক্টর কাকে বলে। আমরা যদি দেখি যে লজিক সার্কিটের সাহায্যে এক বিটের 3টি বাইনারি ডাটাকে বিয়োগ করা যায় তাকে ফুল সাবট্রাক্টর বলা হয়। অর্থাৎ 3 ইনপুট ডাটাকে বিয়োগ করার জন্য যে সার্কিট ব্যবহার করা হয় তাকে আমরা ফুল সাবট্রাক্টর সার্কিট বলতে পারি। তো এখানে দেখো, আমাদের একটা লজিক ডায়াগ্রাম, একটা ফুল সাবট্রাক্টরের লজিক ডায়াগ্রাম দেখিয়েছি, এবং তার নিচে আমাদের যে বুলিয়ান আলজেব্রার সাহায্যে আমরা যে ফাংশন ক্রিয়েট করতে পারি সেটা দেখিয়েছি, এবং তার পাশে কিন্তু তোমাদেরকে একটা ট্রুথ টেবিল দেখিয়েছি। তো আমাদের প্রথমে যে জিনিসটা বুঝতে হবে যে ট্রুথ টেবিলটা দেখো, যেহেতু 3 বিটের বাইনারি সংখ্যাকে বিয়োগ করার জন্য, তাহলে আমরা জানি 3 বিট হইলে আমরা সেটার মাধ্যমে কি 0 থেকে 7 পর্যন্ত অর্থাৎ 8টা আমাদের ইনপুট লাগবে। তো এটা আগেই একটা ভিডিওতে বলছিলাম যে যদি 3 ইনপুটের হয় তাহলে আমাদের প্রথম 4টা 0 4টা 1, এরপরে 2টা 0 2টা 1, এবং শেষেরটা হবে একটা 0 একটা 1। তো এখানে দেখো, আমরা ট্রুথ টেবিলে কিন্তু সেটা দেখতে পাচ্ছি যে প্রথমে 4টা 0 4টা 1, 2টা 0 2টা 1, এরপরে একটা 0 একটা 1, এইভাবে কিন্তু আগে আমরা ট্রুথ টেবিলটা সাজিয়ে নিয়েছি। এবং আউটপুটটা যদি দেখো, তাহলে আউটপুটটা বিয়োগ আমরা হাফ সাবট্রাক্টরেও কিন্তু তোমাদের বিয়োগ দেখিয়েছিলাম, আর এখানে এখন ফুল সাবট্রাক্টর। তো দেখো, যখন ইনপুট এ বি দুইটাই 0, তো 0 থেকে 0 বিয়োগ করলে কি হয়, এই যে এখানে দেখাইছি 0, এবং 0 থেকে আবার 0 বিয়োগ করলে কি হবে 0, তাহলে আমাদের ডিফারেন্স এবং বোরো দুইটাই কি হবে 0 হবে। তো অনুরূপভাবে এগুলো বিয়োগগুলো তোমরা দেখবে, আমি একটা এখান থেকে লাস্টে একটা দেখাচ্ছি যে 1 থেকে 1 বিয়োগ করলে কত হয়। দেখো, 1 থেকে 1 বাইনারি বিয়োগ করলে কিন্তু আমাদের 0 হয়। 1 থেকে 1 বাইনারি বিয়োগ করলে 0 হয়, এবং সেই 0-র সঙ্গে 1 আবার বিয়োগ করলে, 0 থেকে 1 বিয়োগ করলে, যেহেতু উপরে 0 আমাদের ছোট সংখ্যা, তার জন্য এখানে 1 ধরতে হবে পাশে, তাহলে এখানে আমাদের বিয়োগফল হয় 1, এবং ক্যারি থাকেও কি 1, তাহলে 1 1 বিয়োগ করলে 1 1 1 বিয়োগ করলে 0, এবং 0 থেকে 1 বিয়োগ করলে তাহলে আমাদের ডিফারেন্স এবং বোরো দুইটাই কি হবে বলো 1। এখন এই আউটপুট, এই ডিফারেন্স আর বোরো, এই দুইটার আলোকে আমাদের প্রথমে দুইটা ইকুয়েশন অর্থাৎ বুলিয়ান আলজেব্রার সাহায্যে আমাদের যে ফাংশন ক্রিয়েট করে এখান থেকে ইকুয়েশন বের করে নিতে হবে। আর এখান থেকে ইকুয়েশন বের করতে পারলেই কিন্তু আমরা লজিক সার্কিট ডায়াগ্রামটা সহজে ডিজাইন করতে পারবো। তো এখানে দেখো, আমাদের ডিফারেন্সটা যদি আমরা দেখি, তাহলে যেটাতে আমাদের 1 আছে সেটা দিয়ে আমরা কি ইকুয়েশন ক্রিয়েট করবো। দেখো, এখানে এইটাতে 1 আছে, একটা 1 আছে, একটা 1 একটা 1, তাহলে এখানে কিন্তু আমাদের চারটা 1 আছে। তো এখন দেখো, এ বি সি যে তোমাদের ইনপুট 3টা এ বি সি, দেখো এ প্রাইম বি প্রাইম সি, তাহলে এ প্রাইম বি প্রাইম সি। অনুরূপভাবে এই 4টা ইকুয়েশন আমরা এখানে লিখে নিছি, এ প্রাইম বি প্রাইম সি, এ প্রাইম বি সি প্রাইম, এ বি সি, বি প্রাইম সি প্রাইম প্লাস এ বি সি। এখন এটা থেকে আমাদের দেখো, এখানে এ প্রাইম আছে, দুইটা থেকে এ প্রাইম কমন নিলাম, তাহলে এখানে বি প্রাইম সি প্লাস বি সি প্রাইম থাকে। আবার এখানে দেখো এ বি সি, এখানে এ কমন ছিল, তাহলে এ কমন নিছি, বি প্রাইম সি, আর এখানে বি সি হলো। তো এখন এখান থেকে এ প্রাইম এবং বি প্রাইম সি আর বি সি প্রাইম, এই দুইটাকে আমরা লিখতে পারি এ প্লাস বি, এবং এখান থেকে এ রয়েছে, একে রাখলাম, আর বি প্রাইম সি আর বি সি, এটাকে আমরা এ প্লাস বি এর উপরে, টোটালটার উপরে প্রাইম দিয়ে এভাবে লিখতে পারি। তো এখন এখান থেকে আমরা যদি টোটালটাকে, এখানে আমাদের বুলিয়ান আলজেব্রা যে থিওরামগুলো আছে বা ডি মর্গানের যে সূত্রগুলো আছে ওগুলো তোমরা একটু দেখে নিও। ওখান থেকে এখন লাস্ট এই ইকুয়েশনটা আমরা এইভাবে লিখতে পারি যে এ প্লাস এ হোল প্রাইম বি সি, অর্থাৎ টোটাল ইকুয়েশনটাকে আমরা এইভাবে লিখতে পারি। এবং বোরোর ক্ষেত্রেও দেখো অনুরূপভাবে, একটা 2টা 3টা 4টা 1 আছে, 4টা 1-এর জন্য 4টা সমীকরণ নিলাম। এরপর এখান থেকে আমরা কোনটা কমন যায়, এবং সেটাকে ডি মর্গানের সূত্রের সাথে বা বুলিয়ান আলজেব্রার সাথে আমরা সূত্রে ফেলে এখান থেকেও সেমভাবে একটা সমীকরণ তৈরি করলাম। তাহলে ডিফারেন্সের জন্য একটা সমীকরণ পেলাম, এবং বোরোর জন্য আমরা একটা সমীকরণ পেলাম। এখন এই দুইটা সমীকরণের মাধ্যম দিয়েই কিন্তু আমাদের কি করতে হবে, লজিক সার্কিটটা ডিজাইন করতে হবে। তো দেখো, প্রথম যদি আমরা বোরোর কথা চিন্তা করি, তাহলে এখানে আছে আমাদের এ বার বি সি প্রাইম প্লাস বি সি। তো এখন দেখো, আমাদের এখানে যদি আমরা জানি যে প্লাস কি করে, ওয়ার গেটের কাজ কিন্তু আমাদের প্লাস করা,
এবং গুণ করা কিসের কাজ বলো, অ্যান্ড গেটের কাজ। এবং বার হচ্ছে কি আমাদের নট গেট। এবং এই যে এক্সক্লুসিভ, এটা এই যে প্লাসের ভিতরে আর একটা গোল চিহ্ন, এটাকে বলা হয় এক্সক্লুসিভ, এবং এটা করে কি এক্সক্লুসিভ অরের কাজ। তো এখন দেখো এখানে আমাদের এই যে বিসি, বিসি এই দেখো আমাদের বিসি এটা আর এটা বিসি, এখানে একটা কি অ্যান্ড হয়েছে, ইনটু মানে গুণ, অ্যান্ড হয়েছে, তার সাথে যোগ একটা অর হয়েছে। অর মানে এইটার আউটপুট এবং এই যে পরের যেটার আউটপুট রয়েছে, এই দুইটার আউটপুট দিয়ে কিন্তু এখানে আমাদের এই যে অরের সঙ্গে যোগ করা হয়েছে। তো অনুরূপভাবে যদি ডিফারেন্সটাও দেখি, এখানে আছে এ এক্সক্লুসিভ, আবার বি প্লাস সি। এই যে আমাদের এখানে দেখো বিসি, এই যে প্রথমে বিসি, এই যে বিসি এক্সক্লুসিভ ওয়ার বিসি নিছি, তার সঙ্গে আবার কি করছি যোগ, এই যে এখানে আবার এক্সক্লুসিভ ওয়ার দিয়ে আবার এর সঙ্গে এ, এই দেখো এই যে এ এখান থেকে নিয়ে এই যে এটা দিয়ে এটা আমরা ডিফারেন্স বের করছি। তাহলে আমাদের বড় আর ডিফারেন্সের ইকুয়েশন দুটো তোমরা দেখলে যে এখানে থেকে যদি দেখি দুইটা এক্সক্লুসিভ ওয়ার, এখান থেকে আউটপুট আমাদের ডিফারেন্স বেরোবে, আর একটা অ্যান্ড, এবং এখানে অ্যান্ডের সাথে একটা নট এ বার, এই যে এ বারের জন্য, এবং তার সাথে একটা ওয়ার দিয়ে আমরা বড় করছি। তাহলে এইটা অনুযায়ী কিন্তু এখন আমাদের সার্কিট ডায়াগ্রামটা কানেকশন দিতে হবে এবং ট্রুথ টেবিলটা দেখতে হবে। তো দেখো যদি এটা একটু সার্কিটটা একটু বড়, সেই জন্য আমি আগে থেকে সার্কিটটা এখানে আমাদের ট্রেনার বোর্ডে আমি সংযোগ দিয়ে রাখছি। এবং এটা যদি বুঝতে হয় তাহলে অবশ্যই তোমাদের সার্কিটটা একটু ভালো করে দেখতে হবে। এখানে আমার একটা এক্সক্লুসিভ ওয়ার গেট 7486 ব্যবহার করছি, একটা ইয়ান গেট 7408, একটা নট গেট 7404, এবং একটা ওয়ার গেট 7432 ব্যবহার করছি। এবং তিনটা থেকে এই যে তিনটা আমাদের ইনপুট, এই দুইটা এ বি সি, আমরা এখানে দেখছিলাম আমাদের ইনপুট কয়টা, তিনটা এ বি সি, তাহলে তিনটা ইনপুট নিয়েছি। তো এখন আমরা যদি আমাদের ট্রুথ টেবিল অনুযায়ী দেখতে যাই, দেখো যে যখন তিনটা এ বি সি জিরো হবে, যখন এ বি সি জিরো হবে, তখন আমাদের আউটপুটটা কি থাকবে, জিরো থাকবে। তো এখন কিন্তু আমাদের তিনটা ইনপুটই কিন্তু জিরো আছে, তাহলে আমাদের আউটপুটটা জিরো হচ্ছে। এবং যখন আমাদের বিসি জিরো হবে এবং সি 1 হবে, তখন আমাদের দেখো তো প্রিয় শিক্ষার্থী দেখো আমাদের এখন আমরা ইনপুট অনুযায়ী এখানে কানেকশন দিয়েছি, এবং এখন শুধু আমরা আউটপুটটা দেখব। তো দেখো যখন আমাদের তিনটাই জিরো, তখন কিন্তু আউটপুটটা কি জিরো, অর্থাৎ ডিফারেন্স এবং বড় দুইটাই কিন্তু কি অবস্থায় আছে, জিরো অবস্থায় আছে। এখন আমরা তিনটাই অন দিয়ে দেখি, তিনটাই অন দিলে কিন্তু কি আমাদের ডিফারেন্স এবং বড় 1 হবে, অর্থাৎ 1 থেকে 1 বিয়োগ করলে কত হয় বলো, জিরো। আর 0 থেকে 1 বিয়োগ করলে কত হয়, এই যে 1 ক্যারি আর 1 ডিফারেন্স, তাহলে আমাদের ডিফারেন্স আর বড় দুইটাই কি 1 অন। তো আমরা আর একটা দেখি যে আমাদের দুইটা 1 অন, একটা জিরো, অর্থাৎ 1 থেকে 1 বিয়োগ করলে কত হয় বলো, জিরো। আর 0 থেকে 0 বিয়োগ করলে কত হয়, জিরো, তাহলে ডিফারেন্স বড় দুইটাই কিন্তু জিরো। তো অনুরূপভাবে আর একটা দেখি যে এ ওয়ান বি ওয়ান সি জিরো, এ ওয়ান বি জিরো সি ওয়ান, তাহলে এটা দুইটাও কিন্তু কি হবে, আমাদের অফ হবে, অর্থাৎ ডিফারেন্স সাম দুইটাই কিন্তু 1 আছে। তো সেমভাবে এগুলো আমরা সবগুলো ট্রুথ টেবিল দেখতে পারি। তো আশা করি ভিডিওটির মাধ্যমে তোমাদের উপকার হবে।